পৃথিবীর মানুষ 2025 বছর পূর্বে কিভাবে জানলো 365 দিনে এক বছর এবং 365 দিনে পৃথিবী সূর্যকে একবার আবর্তন করে? চলুন তাহলে এর রহস্য জেনে আসি। প্রাচীনকালে মানুষ আকাশের গতিবিধি পর্যবেক্ষণ করে সময় এবং ঋতুর পরিমাপ করত। সূর্যোদয় এবং সূর্যাস্তের মাধ্যমে দিন ও রাতের ধারণা এবং চাঁদের পর্যায়ক্রমের মাধ্যমে মাস গণনা করা হতো। এভাবেই মানুষ বুঝতে পারে যে একটি নির্দিষ্ট সময়ের পর ঋতুর পুনরাবৃত্তি ঘটে। ঋতুর এই পুনরাবৃত্তি থেকেই বছরের ধারণা আসে। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে এবং এই ঘোরার কারণে ঋতুর পরিবর্তন হয়। প্রাচীনকালে মানুষ এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করে বুঝতে পেরেছিল যে এই পুনরাবৃত্তিকেই তারা একটি বছর হিসেবে ধরে নেয়। এখানে কিছু বিষয় উল্লেখ করা হলো। পর্যবেক্ষণ। প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে আকাশের গতিবিধি পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন। তারা সূর্যের অবস্থান, ঋতু পরিবর্তন এবং অন্যান্য জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনাগুলি পর্যবেক্ষণ করে একটি প্যাটার্ন খুঁজে পেয়েছিল। গণনা। প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা বিভিন্ন ক্যালেন্ডার তৈরি করেছিলেন যা তাদের বছর গণনা করতে সাহায্য করেছিল। প্রাচীন মিশরীয়, ব্যাবিলনীয় এবং মায়া সভ্যতা এই ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছিল। তারা বিভিন্ন জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা পর্যবেক্ষণ করে এবং গাণিতিক গণনা ব্যবহার করে বছরের দৈর্ঘ্য নির্ণয় করে। ক্যালেন্ডার। বিভিন্ন সভ্যতা বিভিন্ন ক্যালেন্ডার তৈরি করেছিল যা তাদের বছর গণনা করতে সাহায্য করেছিল। জুলিয়ান ক্যালেন্ডার এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডার এর মধ্যে উল্লেখযোগ্য। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে 365.25 দিন সময় নেয়। এই কারণে প্রতি 4 বছর পর ফেব্রুয়ারি মাসে একদিন যোগ করা হয়, যাকে আমরা লিপ ইয়ার বলি। এভাবেই প্রাচীনকালের মানুষ পর্যবেক্ষণ এবং গণনার মাধ্যমে বুঝতে পেরেছিল যে 365 দিনে এক বছর হয় এবং পৃথিবী 365 দিনে সূর্যকে একবার অতিক্রম করে।